প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নবায়ন এবং সমন্বয় এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এটি শুধুমাত্র ধর্মীয় শিক্ষার উন্নয়ন নয়, বরং এটি শিক্ষার্থীদের আধুনিক সমাজ, অর্থনীতি এবং কর্মক্ষেত্রে সক্ষম করে গড়ে তোলার সাথে জড়িত। তাই আজকে আমরা এই ভিডিওতে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। কেন নবায়ন ও সমন্বয় জরুরি? যেহেতু বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হয়, সেহেতু এই সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। আর তাই নবায়ন এবং সমন্বয়ের ফলে এই সমস্ত শিক্ষার্থীরা যাতে দক্ষতা ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে, সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে পারে, সেই জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নবায়ন এবং সমন্বয় জরুরি। এর বাইরেও আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাঝে যেহেতু ডিফারেন্স রয়েছে, সেহেতু সমন্বয় অত্যাবশ্যক হয়ে পড়েছে বাংলাদেশের সমাজ ব্যবস্থার জন্য। নবায়নের মূল দিকগুলো: প্রথমত, কারিকুলাম আধুনিকীকরণ। ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, ইংরেজি শিক্ষা, বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রমের সমন্বয়ে কারিকুলাম আধুনিকীকরণ জরুরি হয়ে পড়েছে কওমি গণনার শিক্ষার্থীদের জন্য। দ্বিতীয়ত, প্রযুক্তির ব্যবহার। স্মার্ট ক্লাসরুম, অনলাইন রিসোর্স, ডিজিটাল লাইব্রেরি সহ আরও অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে তারা যুগের সাথে তাল মিলিয়ে যুগের জন্য দক্ষ, যোগ্য এবং প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। তৃতীয়ত, সার্টিফিকেটের স্বীকৃতি। মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রে পূর্ণ স্বীকৃতি দেওয়া হলে তাহলেও মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। চতুর্থত, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা। আইটি, কারিগরি দক্ষতা, উদ্যোক্তা শিক্ষা মাদ্রাসা ব্যবস্থার শিক্ষার্থীদের জন্য বিকল্প ক্যারিয়ার গঠনের পথ তৈরি করবে। চ্যালেঞ্জসমূহ। মাদ্রাসা শিক্ষার নবায়ন ও সমন্বয়ের প্রধানতম চ্যালেঞ্জসমূহ হল রক্ষণশীল মানসিকতা এবং পরিবর্তনে অনীহা। এর বাইরে রয়েছে অবকাঠামোর অভাব, দক্ষ শিক্ষক সংকট, নীতি নির্ধারণে অসামঞ্জস্যতা। সম্ভাব্য সমাধান। মাদ্রাসা শিক্ষার এই সংকট সমাধানের জন্য আমাদেরকে অবশ্যই ধাপে ধাপে সংস্কারের দিকে এগোতে হবে। এছাড়াও সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব, ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে আধুনিকীকরণ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পরিশেষে কথা নির্দ্বিধায় বলা যায় যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নবায়ন এবং সমন্বয় মানে ধর্মীয় শিক্ষা কমিয়ে দেওয়া নয়, বরং এটিকে যুগোপযোগী এবং জীবনমুখী করা। সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরাও জাতীয় উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।